দেখছেন ঝটপট সারাদিন। নদিয়ার চাপড়ায় গতকাল ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় 7 জনের, আহত একাধিক। ঘটনার পরেই ঘাতক গাড়ির ড্রাইভার পলাতক। গতকাল রাতে অভিযান চালিয়ে পুলিশ ঘাতক গাড়ির ড্রাইভার সূর্য মণ্ডলকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পুলিশ সূত্রে খবর, ধৃত গাড়ির ড্রাইভার এর বাড়ি নদিয়ার থানারপাড়া থানার দোগাছি এলাকায়। গতকালই রাজ্য বিজেপির থেকে 25টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা হয়েছে। এর মধ্যে রয়েছে কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি পুনরায় অর্জুন বিশ্বাসের নাম। আগামী 26-এর নির্বাচনে কৃষ্ণনগর সাংগঠনিক জেলার বিজেপির সংগঠনকে চালু করার প্রধান লক্ষ্য এবং পাখিরচক বিধানসভা ভোট। দ্বিতীয় দফায় সেবাশ্রম ক্যাম্পে সকাল থেকে মানুষের ভিড়। এই ক্যাম্প চলবে আগামী 5 দিন ধরে। ডায়মন্ড হারবার বিধানসভা সহ যে 7টি বিধানসভা রয়েছে ডায়মন্ড হারবারে লোকসভার মধ্যে এই সেবাশ্রম ক্যাম্প। সকাল থেকে ডায়মন্ড হারবারের বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস ও ভাইস চেয়ারম্যান রাজস্বী হালদার। সকাল থেকেই বিভিন্ন ক্যাম্পে মানুষজন আসছে পরিষেবা নিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর করা নাম সোহান আর নেই। দীর্ঘ বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বড়খালি বাঘ্র পুনর্বাসন কেন্দ্রে তার মৃত্যু হয়েছে। 2012 সালে মুখ্যমন্ত্রী যখন ঝড়খালি বাঘ্র পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন করেন, তখন দুটি বাঘের নাম রাখেন সোহান ও সোহিনী। সুন্দরবনের লোকালয়ে ঘুরে বেড়ানো এই বাঘ দুটিকে সংরক্ষণের জন্য আনা হয়েছিল। সোহানী কিছুদিন আগেই মারা গিয়েছিল। এবার সোহানও না ফেরার দেশে পাড়ি জমালো। ভাঙ্গরের চাষের জমি থেকে কৃষকের রক্তাক্ত দেহ উদ্ধার। ভাঙ্গর 2 নম্বর ব্লকের পোলেরহাট থানায় পাইকান এলাকায় গভীর রাতে ঘটনাটি ঘটে। নিহত কৃষকের নাম বাবলু মোল্লা। রাত 1টা নাগাদ লঙ্কা ক্ষেত থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। বাবলুকে পিটিয়ে খুন করা হয়েছে। প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ হয়েছিল বলে অভিযোগ। পোলেরহাট থানায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ও ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্তে উঠে আসতে পারে নতুন তথ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশকে সম্মান জানিয়ে পৌরসভার পদত্যাগপত্র জমা দিতে চলেছেন পানিহাটির পৌরপ্রধান মলয় রায়। বেশ কিছুদিন ধরেই পানিহাটি পৌরসভার পৌরপ্রধানের পদত্যাগ নিয়ে জোর চর্চা চলছিল। রবিবার বিকেলে পানিহাটির অমরাবতীতে নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে পৌরপ্রধান মলয় রায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশকে সম্মান জানিয়েই তিনি পদত্যাগ করছেন, কিন্তু পৌর আইন মোতাবেক বোর্ড মিটিং ডেকে তা পাশ করাতে হয়। সেই মতন তিনি সোমবার পৌরসভার বোর্ড মিটিং ডেকেছেন, যাতে তার পদত্যাগপত্র গৃহীত হয়। এদিন তিনি সাফ জানিয়ে দেন, আগামী দিনে মুখ্যমন্ত্রী দলের যে কাজ করার জন্য দায়িত্ব দেবেন, তিনি সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবেন। মুখে চিট আটকে অভিনব কায়দায় ধর্ষণকে ঘিরে চাঞ্চল্য রামপুরহাট থানার গোপালপুর গ্রামে। জানা যায়, জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে পড়ে জোর করে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার গোপালপুর গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল 10:30 নাগাদ বড়শাল গ্রামের অভিযুক্ত সমু লেট নামে এক ব্যক্তি জল খাওয়ার নাম করে জোর করে নির্যাতিতার বাড়িতে ঢুকে পড়ে। এরপর জোর করে মুখে চিট আটকানোর পর ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এ ব্যাপারে শনিবার রাতেই রামপুরহাট থানার দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। অভিযোগ পেয়ে অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। গ্যাস ভর্তি ট্রাঙ্কার উল্টে বিপত্তি। ট্রাঙ্কার থেকে গ্যাস বের হতে থাকায় এলাকায় ছড়ালো আতঙ্ক। ঘটনাটি বীরভূম মুর্শিদাবাদ লাগোয়া নপাড়া গ্রামের কাছে। ঘটনার পর ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 2টি ইঞ্জিন। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা, তাই বাজারে বাড়ছে তরমুজের চাহিদা। চৈত্র মাসের প্রায় অন্তিম লগ্ন। শীত ইতিমধ্যে বিদায় নিয়েছে। সকাল হলেই সূর্যের রোদের জোরালো তেজ। গরমে যে সমস্ত ফলের চাহিদা সব থেকে বেশি, তার মধ্যে রয়েছে তরমুজ। প্রতি বছরের মতো এবছরেও দেখা গেল ইতিমধ্যে বাজারে চলে এসেছে তরমুজ। এ প্রসঙ্গে এক বিক্রেতা জানিয়েছেন, ব্যাঙ্গালোর থেকে আপাতত আসছে তরমুজ। এদিন ভালোই বিক্রি হচ্ছে এবং চাহিদাও রয়েছে। তাই ব্যবসায়ীরা আশা রাখছেন, প্রত্যেক বছরের মতো এবছরও তরমুজ ভালোই বিক্রি হবে। বসন্ত বাসন্তিকা সন্ধ্যা আয়োজিত হলো রাজনগরে। নবদিগন্তিকা নৃত্য কেন্দ্রমের উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয় বর্ণাঢ্য পদযাত্রা দিয়ে। এরপর বড়বাজারের দুর্গা মন্দির প্রাঙ্গণে চলে কচিকাচাদের পরিবেশিত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। হাজির ছিলেন অভিভাবক থেকে এলাকার বিশিষ্টজনেরা। এ বিষয়ে আয়োজক সংস্থার তরফে কর্ণধার শর্মিষ্ঠা সিনহা আজকের এই উদ্যোগ প্রসঙ্গে জানান, রাজনগর, তাঁতিপাড়া ও সিউড়ির কচিকাচারা এই অনুষ্ঠানে অংশ নিয়ে অনুষ্ঠানটিকে সফল করেছে। আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন ঝটপট সারাদিন, প্রেজেন্টিং বাই HPR নিউজ। নমস্কার।